কথা অনেকেই বলে গেছেন। আসলে বিষয়টা হলো, যারা কথাগুলি বলছে যার যার অবস্থান থেকে বলছে। এখন কথা বলার সময় আমরা মনে করি যে আমার এই কথাটাই রাইট, আমার এই কথাটাই যুক্তি। আসলে যার যার কাছে তার তার কথাটা যুক্তি, এটাই স্বাভাবিক। কিন্তু এটার উত্তর দিতে যাইয়া যদি আমি আবার ঘন্টার পর ঘন্টা নষ্ট করি, তাইলে আমাকে বুঝতে হবে, আমাকে দেখতে হবে যে আমি বলতেছি আমার সামনে যারা শুনতেছে তাদেরও শোনার ধৈর্য আছে কিনা। এই বিষয়টা অবশ্যই উপলব্ধি করার দরকার। অনেক সুন্দর গান চলতেছে, কেউ শোনে না, এই গানের কোনো দাম আছে? অল্প গান, অল্প মজা, সবাই শুনতেছে, সবাই আনন্দ করতেছে, এটার একটা মজা আছে নাকি? এজন্য স্থান কাল পাত্র ভেদেই কথা বলতে হয়। একটা জিনিস সকলের মুখে উঠে আসছে, আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো, আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না, সেটা হলো গ্রুপিং। সবাই বলছে তো এই কথাটা নাকি? গ্রুপিং এর কথাটা আপনারা শুনছেন তো? পল্টন থানায় আমি বলতেছি, কান খুলে শুনুন, ওয়ার্ডের এবং থানার সিনিয়র নেতৃবৃন্দ সকলের কাছে আমি বলতেছি, পল্টন থানায় গুটি কয়েকটা লোক শুধু গ্রুপিং করে না, ষড়যন্ত্র করে, মিথ্যা কথা বলে। সবাই বলতেছি গ্রুপিং করবো না, তা গ্রুপিংটা হয় করতে করে কে? যে বলে সেই করে এবং তারাই করায়। এবং আমি আপনাদেরকে বলতেছি, এখানে কান পেতে শুনুন, দুইটা ইউনিটে শুধু গ্রুপিং নাই, একটা কাকরাইল, একটা মুক্তাঙ্গন, এবং পল্টন থানার ভিতরে এই দুইটা ইউনিট ওয়ার্ডের চেয়ে শক্তিশালী, শুধু গ্রুপিং না থাকার কারণে। এই জিনিসটা আপনারা দেখেন, শোনেন, বোঝেন। তার বড় ষড়যন্ত্র, মিথ্যা কথা, একজনের প্রতি আরেকজনের দোষারোপ করা, তাকে শত্রু বানানো, এটা আপনাদের অব্যাহত আছে। আর সংগঠনের ভিতরে কিছু লোক আছে যারা আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, যেখানে যাবে সেখানের গান গাইবে, যেখানে ছিল সেখানের বদনাম করবে, এটাই তাদের স্বভাব। তবে ভালো মন্দ, সুবিধা অসুবিধা, চগলখোর, সিটার, বাটপার নিয়েই একটা সংগঠন হয়। ঘরের পরিবার যেমন সবাই সমান হয় না, সবাই ভালো হয় না, সকলের উদার মন থাকে না, সকলেই সকলের বিষয়গুলি মেনে নিতে পারে না। সংগঠন করি আমরা 10 জায়গার 10 জন, এটা কথার কথা। আসলে 100 জায়গার 100 জন, এক একজন এক এক মেজাজ মসজিদে বড় হয়েছে, এক একজন এক এক ভাবে চলাফেরা করে অভ্যস্ত। সকলের সাথে যে সবাই একেবারে চোখের পলকে মিশে যাবে, বিষয়টা এরকম না। তবে সবাইকে নিয়ে, মানিয়ে নিয়ে আমাকে চলতে হবে। আমি রাজনীতি আমার জন্য, এবং আমাকে ওখানে শ্রম দিয়ে, মেধা দিয়ে, কষ্ট করে আমাকে উঠাইতে হবে, এটাই রাজনীতির মূল মেরুকরণ। রাজনীতিতে গ্রুপিং এর আলোচনা আপনি যতই করেন, গ্রুপিং কখনো কোনো দিনও মেটবে না। এই গ্রুপিংটা মেটবে তখন যখন আমি বলবো, আমি মন থেকে বলবো, একা একা বলবো যে আমি গ্রুপিং করবো না, তখন খোলা মজলিসে ভাষণ দিয়ে গ্রুপিং সমাধান হয় না। তবে রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা হলে কারের মতো উপরে দেখা যায় ভালো, নিচে দেখা যায় শেষ হইয়া যায়। পল্টন থানা শ্রমিক দল ডাক পয়লে নির্বাচনের পরে করণীয় কি, এটা নিয়ে সকলের মতামত নেওয়ার দরকার ছিল, সকলের সাজেশন নেওয়ার দরকার ছিল, সকলকে নিয়ে এইটা নিয়ে বসার দরকার ছিল। কিন্তু বেলা শেষে একেবারে নিকটতম অবস্থায় এসে আজকে আমাদের কমিটি নিয়ে কথা বলতে হয়, এটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। এই বিষয়গুলি অব্যাহত থাকলে নারী ভুরি এই সংগঠনের কিছু খুঁজে পাওয়া যাবে না। শুধু আমি পরিচয় দিতে পারবো আমি এই সংগঠনের বীর বাহা, আর কিছুই না। এখন এই অবস্থা থেকে উত্তোলনের জন্য আমি আবারও বলতেছি, থানা এবং ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বলবেন একটা, করবেন একটা। এই বিষয়গুলি পরিহার করে সংগঠনের স্বার্থে, কর্মীদের স্বার্থে এবং নিজেদের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে এক কাতারে, এক প্ল্যাটফর্মে এসে আপনাদের করণীয় কি, আপনারা করবেন কি, আপনারা কর্মীদের জন্য কি করতে চান, কি প্ল্যান প্রোগ্রাম, এই বিষয়গুলি স্পষ্ট করে সামনে এগিয়ে যান। সকলের সহযোগিতা পাবেন, নয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকলে সকলের তুচ্ছ তাচ্ছিল্য অব্যাহত থাকবে। সকলে এখানে এসে কষ্ট করে মতামত দিয়ে, শুনে, ধৈর্য ধরে বসে আজকের সভাকে সফল করার জন্য সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ।